তো দেরি করলা কেন? আরে হঠাৎ করে একটা মিটিং পড়ে গেছিল, আসতে তো পারতাম না। ফারুক ভাইয়ের ডেস্কে রাইখা তারপর আসছি। বেতন পাইছো? আসলাম মাত্র। কেমন আছি, কি খবর? কোনো খবর নাই। বেতন পাইছো? কি করবা টাকা দিয়ে? না মানে যে তোমার বলছিলাম না একটা স্বামী মাথা সরকারের সাথে আমার দেখা হওয়ার কথা, তো রবি কেমনে কেমনে যেন একটা উপায় বের করে ফেলছে। এখন আজকে শামীম ভাই যেখানে শুটিং করবে ওইখানে আমি গিয়ে দেখা করে আসবো। যাও, ওইখানেই যাও। আমি ভাবছিলাম আজকে তোমার সাথে বসে একটু ফুচকা খাবো, সেটা আর হইতেছে না। কালকে 100%। কাজী কালকে আজকে মিটিংটা করে নি। বাবা তুমি আমার এই সুন্দর পোস্টারগুলোর উপরে বাণী চিরন্তনী কেন পোস্ট করতেছো? কেন, অসুবিধা কি হয়েছে? তুই কি ওগো মতো হইতে পারবি? সেটা তো পারবি না। তার সাথে আমি যেগুলি লেখা দিছি সেই অনুযায়ী যদি তুই একটু প্র্যাকটিস করস তাহলে জীবনে একটা কিছু হইতে পারবি। আর সারাদিন এরকম ফ্যাফে করে না ঘুরে একটা কিছু কর না রে বাপ। হ্যাঁ, 5,000 টাকা রইল একটা চাকরিতে ঢোক। আমার করা অনেক কিছু আছে বাবা, প্লিজ আমি তোমার মতো কামলা করতে পারবো না। এই যে গোল গোল করে দাগাই দিচ্ছি, সব জায়গায় অন্তত একবার করে চেষ্টা কর। বাবা তুমি নিজে যেটা পারো না সেই চেষ্টাটা আমার উপর কেন চাপাই দিতেছো? কেন আমার জীবনটাকে নষ্ট করতেছো? আমি তোর লাইফটা নষ্ট করতেছি না রে বাপ, আমি চাইতেছি তুই একটা কিছু কর। আরে ছেলে মানুষের পকেটে টাকা থাকলে না মনে হয় যে দুনিয়াটা জয় করা যায়, আর টাকা না থাকলে ডরে ডরে এই জীবনটা শেষ হয়ে যায়। তুই ক্রিকেট খেলোস, র্যাপ না বলে কি করস, ভিডিও বানাস, আবার ইউটিউব করস, গ্রাফিক্সও শিখছস। আরে বোকা, এত দিকে মন দিলে কি হয়? কিছু হয় না। এত কিছু বাদ দিয়া এক জায়গায় মনটা দে। যেটা নিয়ে পড়াশোনা করছস সেটা নিয়ে চাকরি কর, ভালো করবি। ঠিক আছে, ভালো করবো, ভালো থাকবো। আইজ বুঝবি না, বুঝবি কাইল। পাঁচা থাপড়াবি দিবি গায়, বুঝলি? লেখা আছে। এটা কোনো কথা? আইজ বুঝবি না বুঝবি কাইল, পাশা থাবড়াবি দিবি গাইল। ইয়া, আইজ বুঝবি না বুঝবি কাইল, পাশা থাবড়াবি দিবি গাইল। ইয়া, আইজ বুঝবি না বুঝবি কাইল, পাশা থাবড়াবি দিবি গাইল। এই আইজ 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 বুঝবি না আইজ। তুই আমার কাছে 500 টাকা চেয়েছিলি না? নে। আইজ বুঝবি না বুঝবি কাইল, পাশা থাবড়াবি দিবি গাইল। ও তুই কত বাণী, কত কিছু শিখলাম। হ্যাঁ, সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম। জীবন একটা চ্যালেঞ্জ, একেই গ্রহণ কর। জীবন একটা খেলা, নৈপুণ্যেরই মেলা। মিথ্যা বলা মহাপাপ, মহাপাপ মহামাপ। কত আলাপ, বাপরে বাপ। কি আরো খাবার? কি হয়েছে, কিছু বলো না তো, কিছু বলো। এটাই শেষ। তোমার আমার আর জীবনে পুরি খাওয়াইতে হবে না। মানে এটা কি বলতেছো তুমি? তোমার আমি কতবার বলছি, হ্যাঁ, যে কোনো একটা কিছু করো, যে কোনো চাকরি। কালকে চাচি আসছিল, আসান ভাইয়ের সাথে নাকি আমার ফোনে ফোনে বিয়েটা শেষ করবে। সৌদি আরব থেকে আসলে এরপর অনুষ্ঠান। খুশি হয়েছো না? এখন ঘাট থেকে তো ঝামেলাটা নামছে। সব কি বলতেছো তুমি? তোমাকে ঘরের ঝামেলা কেন ভাববো? আমার লাইফে তুমি আর বাবা ছাড়া কে আছে? তোমাদেরকে তো জ্বালাই, লাইফে আসোই তো দুইজন। তোমার বন্ধু রবিও একটা চাকরি করে। তুমি কেন এমন গা ছাড়া দিয়ে থাকো বলো তো আমারে? হ্যাঁ, এমন কেন তুমি? আচ্ছা খাও, খাও তো, টেস্টি হয়েছে। নাও নাও, হা করো, খাও না, খাও, সব ঠিক হয়ে যাবে। কোনো বিয়ে হবে না, কোথাও তোমার বিয়ে হবে না। বিয়ে তোমার আমার সাথে হবে। যাও, ওকে। খোকা, তুই সিগারেট খেয়েছিস? না খাইনি। না খেলে গন্ধ আসতেছে কই থেকে?
মানে এটাই দেখা আমার বাকি ছিল না? টাকার পেছনে আগুন জ্বালায় তুমি এখন সুখ খুঁজতেছো? লজ্জা করে না বাপের টাকায় বিড়ি সিগারেট খাইতে? এত যদি শখ থাকে তাহলে নিজে ইনকাম কর না, নিজের ইনকাম করা টাকা দিয়ে বিড়ি খা, নেশা কর। তুমি টাকার কথা শুনাইতেছো কেন? হ্যাঁ, তুমি টাকা গরম দেখাইতেছো কেন আমারে? তুমি আমার জন্মদাতা বাপ, তুমি আমার ভরণ পোষণ করবে, এটাই তো স্বাভাবিক। আর টাকার গরম যে দিতেছো, তোমার কোনো টাকা আছে? তোমার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কোনো ফুটা পয়সা নাই, একটা টাকা নাই। তুমি মাসে 20,000 টাকা নিয়ে আসো, চাষির কাছ থেকে 5,000 টাকা ধার করো, কলিগের থেকে, বন্ধুদের কাছ থেকে হাত পাইতে সবকিছু ম্যানেজ করো। কই আমার কোনো ছোটখাটো চাহিদা পূরণ করতে পারছো? হ্যাঁ, আগুনের পিছনে না জ্বালায় কোনো গাড়ি বাড়ি ক্রয় করতে পারছো? তুমি দিন শেষে একটা ব্যর্থ মানুষ আর ব্যর্থ বাবা। আমি তোমার কাছে শান্তি চাই, মাপ চাই তোমার কাছে, ঠিক আছে? তোমার রাস্তা যদি হাঁটি না, তাই আমার পস্তাইতে হবে। তুমি তোমার রাস্তা থাকো, আমি আমার রাস্তায় খুঁজে নিতে পারি। আমি যেতে চাই, যাই, আমার যেটা ইচ্ছা আমি খাবো, বেশি ভাবনা। হ্যালো, তুমি ফোন ধরতেছো না কেন? ফোন ধরতেছি না মানে তো ঝামেলায় আছি। ফোন দিতেছো কেন বারবার? মানে কি টাইপ ঝামেলা বলো? তুমি অফিসে আসো না, 2 দিন হয়ে গেছে, তুমি আমার কল দিলে কল ধরো না, হয়েছে কি বলো? আমি আর তোমার নাই খোকা। আমার নাই মানে? চাচি আজকে আমার আংটি পরাই গেছে। মানে কি ফাইজলামি নাকি? বিয়ে কি কোনো শখ? আজকে ভাবলাম আর কালকে বিয়ে করলাম, আমি কিন্তু সব শেষ করে দিব পপি। তুমি আইসো না খোকা, আর কখনো আমার ফোনও দিবা না। ভাই ওই যে স্ক্রিন ফাটা ফেলছি, ফোনটা অনও হইতেছে না, একটু সারাইতে হবে। কয় টাকা লাগবে? ভাই ফোনের তো ডিসপ্লে গেছে গা, ডিসপ্লে চেঞ্জ করতে 1600 টাকা লাগবে। ভাই কমে পারবেন না? ভাই দেখেন, ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে আবার নতুন করে লাগাইতে হবে ভাই। আপনি যদি নেন একদম 1400। 1000 টাকা পারবেন? ভাই তাহলে তো আমার কাছে থাকবো না ভাই। তাহলে ফোনটা থাকা দরকার নেই, আমি জায়গা ঠিক করা লাগবে না। ভাই 10টা মিনিট টাইম দেন, 1000 টাকা করে দিতেছি। ভাই এই যে আপনার ফোন ঠিক হয়েছে, ও আপনার ফোনও চলে আসছে ভাই। পড়ছে ফুফু কল দিচ্ছে, থ্যাংক ইউ ভাই। হ্যালো হ্যালো খোকা, কই তুই? সারাদিন তোকে ফোন করেছি, তোর ফোন বন্ধ কেন? সরি, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল, ঠিক করালাম। আচ্ছা কি হয়েছে? তোর বাবার কি হয়েছে জানিস? রাস্তায় পড়েছিল, লোকজন তোকে ফোন করেছিল, তোকে না পেয়ে আমাকে ফোন করেছে, আমি তাকে হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতাল মানে কোন হাসপাতালে বাবা? সমরিতায়। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, আমি আসতেছি। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? বাবার কি হয়েছে? তোর বাবার ফুসফুসে ক্যান্সার। তোর বাবা জানতো, কাউকে জানাই নাই। বাবা আমারও কিছু জানার নাই, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে স্মল সেল ক্যান্সার, এখন যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে, দেরি করা যাবে না। টাকা? টাকা 10 থেকে 15 লাখ টাকা লাগবে। এত টাকা কি যে করবি তুই, আল্লাহ জানে। এই নে, এই 5,000 টাকা তুই রাখ। আমার সমস্যা তুই তো জানিস, এই টাকাটা তুই রাখ বাবা। আর কোনো কিছু লাগলে আমাকে বলিস, আমি যাই। এই ওষুধগুলো নিয়ে আসেন আর্জেন্ট। অপারেশন কবে করতে হবে ডক্টর? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর আমাদের এখানে করতে চাইলে প্রফেসরের সাথে কনসাল্ট করতে হবে। এটা আপনাদের ডিসিশন। বিলের ব্যাপারটা কাউন্টার থেকে জেনে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যালো, বাবার কি হয়েছে? আমাকে 3000 টাকা পাঠাতে পারবা? কোন হসপিটালে? সমরিত হসপিটালে। আচ্ছা, পাঠাচ্ছি। হ্যাঁ বল। কিরে কই তুই? তোর তো কোনো খোঁজ খবরই নাই মামা। আমি হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? কার কি হয়েছে? বাবা অসুস্থ, হাসপাতালে। কি কস? আমি আইতাছি এখনই। তুমি না মিথ্যা বলো না বাবা, তো তুমি যে আমার থেকে এটা লুকাইলা সেটা কি মিথ্যা না? তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী বাবা, তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী বাবা। বাড়ি যাওয়ার মতো আর অবস্থা নাই বাবা। এতদিনে তোমার পাশে থেকে আমি কিচ্ছু জানতে পারলাম না, কোনো খোঁজ খবর রাখতে পারলাম না। তুমি একা সব কষ্ট সহ্য করলা। সরি বাবা, তুমি একা কষ্ট করলা, কিচ্ছু করতে পারি নাই বাবা। তোমার বাবা অনেক ভালো মানুষ, সারাক্ষণ তোমার কথা বলতো। এই তো সেদিন আমার কাছে 500 টাকা চেয়েছে, তোমার নাকি লাগবে। তুমি কিছু একটা করলে তোমার বাবা অনেক শান্তি পেত। তোমার বাবার তো কোম্পানিতে কোনো পাওনা নেই। তুমি এক কাজ করো, একটা অ্যাপ্লিকেশন করে যাও, দেখি ফান্ডের কোনো ব্যবস্থা করা যায় কিনা। তবে তুমি বরং অন্য কোথাও চেষ্টা করো টাকা জোগাড় করার জন্য। ঠিক আছে আঙ্কেল, আপনি চেষ্টা করে দেখবেন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? পপি। খুব সুন্দর নাম। বাবা, তুমি আবার সুস্থ হয়ে যাও বাবা। তোমার সাথে আমি আবার ঝগড়া করতে চাই, আবার তর্ক করবা, আবার আমায় তোমার বাণী শোনাবা বাবা। বোকা ছেলে, কাঁদতেছিস কেন? কাঁদে না বাবা, সুস্থ হয়ে যাও বাবা। তুমি সুস্থ হয়ে যাও বাবা। জলবায়ু সম্মেলনে কি পেল বাংলাদেশ? বাংলাদেশ ছোট দেশ হলেও জলবায়ু সম্মেলনে সবসময় গুরুত্ব পেয়ে আসছে। প্রশ্ন হলো, এবার সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কি কি? জাতিসংঘের 26তম বিশ্ব জলবায়ু সম্মেলনটিতে নানা কারণে ইতিহাস স্মরণীয় থাকবে। করোনা মহামারীকালে এটি ছিল রাষ্ট্র সরকার প্রধানের ক্যারিয়ার অপরচুনিটি। বাবা, আমি তোমাকে চশমাটা পরাই দিচ্ছি, তুমি নিজে নিজেই এটা একটু পড়ো না। আমি একটু আসতেছি। আমি জাস্ট আসতেছি।
ও আপনি, আপনাদের অনেক টাকা জমে গেছে, কিছু ক্লিয়ার না করলে স্যারের পারমিশন ছাড়া আমি আপনাদেরকে আর রাখতে পারবো না। আচ্ছা টাকা তো দিয়ে দিব, সমস্যাটা কোথায় বলো? হ্যাঁ দেখুন, আমাদের আসলে কিছু করার নেই, আমরা তো জব করি, রুগীর চাপ আছে, তাহলে বেড খালি করে দিতে হবে। হ্যাঁ আপনি ফাইজলামি করেন, পেট কেন ছেড়ে দিবেন? আস্তে কথা কেন বলবো, বাবা কথা শোনো। ওকে ঠিক আছে, তাহলে বিকেলের মধ্যে কিছু টাকা জমা করেন। কি বলতেছো তুমি? ভাইজানের 5 লাখ টাকা দিবা? 5 লাখ টাকা দিলে তুমি ফ্ল্যাটের বুকিং দিবা কি করে? কোনো দরকার নেই, প্রত্যেক মাসে ভাইজান 5,000 10,000 করে নিয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন দিছে? বাঁচে না মরে তার কোনো ঠিক নাই, 5 লাখ টাকা উনি দিয়ে দিতেছে, মাথা ঠিক আছে? রাখো। ঠিক আছে ভাই? হ্যাঁ সবগুলো ঠিক আছে, সবগুলো ঠিক আছে। জি আচ্ছা এই যে আপনার টাকাটা আমি নিয়ে আসছি, এখানে পুরা 20,000 আছে। ঠিক আছে দিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ দেখা হবে। খুব ভুল করছো বাবা, খুব ভুল করছো। তুই আবার শিখাইছো না মিথ্যা বলা, মানুষকে ঠকানো, খারাপ কাজ করা খারাপ। তোমার এই সততা, অনেস্টি, সৎ থাকা কোনো দাম নাই বাবা। টাকাই সব, টাকায় কথা বলে বাবা। টাকার অভাব আজকে, টাকার জন্য আমি তোমার চিকিৎসা করাতে পারতেছি না বাবা। বোকা ছেলে, আরে কাঁদতেছিস কিসের জন্য? জন্মাইলে তো মরতে হবে রে বাপ, এটাই সত্য। আমরা খালি কে কখন মরবো এইটা আগে থেকে বলতে পারি না। কেউ আগে কেউ পরে, কিন্তু মরার আগে তোরে না একটা চাকরি করতে দেখতে পারলে খুব শান্তি পাইতাম। তুই পাশে না থাকলে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। বাসা ভাড়া কে দিবে? বাজার কি করবে? কার সাথে ঝগড়া করবো বাবা? কোনো কিছু থাইমা থাকে না রে বাপ, সব আবার আগের মতন চলবে। তুই তুই শিখা যাবি। শোন, তোরে নমিনি কইরা ব্যাংকে 2 লাখ টাকা রেখা দিছি, তুই জানিস। ওইটা দিয়া কয়েক মাস তো চলতে পারবি, এর মধ্যে আর একটা চাকরির জোগাড় করে নিস বাপ। বাবা এই টাকা আমার লাগবে না, আমি তোমার চিকিৎসা করাবো বাবা। আরে আমি ওই টাকা তো ভাঙ্গুম না, ওইটা দিয়ে আমার অপারেশন হইব না। তার চেয়ে তুই অনেকদিন ঠিক আছে যাবি। বাবা আমাকে নিয়ে আর কত ভাববা? যখন বাপ হবি তখন বুঝবি রে বাপ, বাবারা এমনই হয়। শোন শোন, আমার না এখানে আর ভাল লাগতেছে না, ব্যাগ ট্যাগ গুছায় চল না, আমার বাসায় নিয়ে চল। সরি বাবা, আমি তোমাকে বাঁচাইতে পারলাম না। কান্দিস না, বাসায় নিয়ে যা। আমি বিল দিয়ে আসতেছি, তুমি ব্যাগ গুলা গুছায় নিও। হ্যালো, আপনি কি মাহবুবুল হাসান খোকা বলছেন? জি বলছি। আপনি আমাদের লোগো মেকিং কম্পিটিশনে অংশগ্রহণ করে গ্র্যান্ড প্রাইজ 10 লক্ষ টাকা জিতেছেন। শীঘ্রই আমাদের অফিসে এসে চেকটি গ্রহণ করুন। আপনি কি মজা করতেছেন? আপনি আমাদের পাঠানো মেইলটি চেক করুন আর অতি সত্বর আমাদের থেকে চেক সংগ্রহ করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা জানি না এই টাকা দিয়ে খোকা তার বাবার চিকিৎসা শেষ করতে পারবে কিনা, কিন্তু এতটুকু জানি লড়াইটা অন্তত শুরু করতে পারবে। এমন একদিন আসবেই যেদিন কোনো সন্তানের অবহেলার জন্য বাবার চোখের কোণায় পানি থাকবে না।